ওয়ালাইকুম সালাম। সুমাইয়া মিম, সুমাইয়া জান্নাত। দুই মিনিট আগেই হাজির হলাম। যাই হোক, কেমন আছো তোমরা? আমিও ভালোই আছি, আলহামদুলিল্লাহ। আমি ভালো থাকি, তোমরাই অনেকে ভালো নাই, তাই না? দুঃখজনক। অর্থে ঘোষ, ওয়ালাইকুম সালাম। নমস্কার ভাইয়া। তোমাল চৌধুরী, সিরাজুম মনিরা, ফারিয়া তানহা, কাকে ডাকছে? ফাইরুজ তাহমিদাকে। তাড়াতাড়ি ক্লাসে একটু জয়েন করো। আলহামদুলিল্লাহ। সাবরিনা, শম্পা, ভালো আছি ভাইয়া। ইফাত জামিলা, স্নিগ্ধা, তার পরের নামটাও পড়েন। রাতুল রয় তার পরের নাম পড়লাম। শরীর সুস্থ ভাইয়া? আলহামদুলিল্লাহ, ভালো আছি, আলহামদুলিল্লাহ। নাহিদ রেসা, ওয়ালাইকুম সালাম। কি অফলাইনে ক্লাস এর গন্ধ পেয়ে অনেকে অনলাইনে ক্লাস করতে আসতেছে না নাকি? মাস্টার গ্রুপ মনে রাখবা, মাস্টার গ্রুপের মতোই থাকবে। অফলাইনের মতো করেই চলবে, ঠিক আছে? ইনশাল্লাহ আমি মাস্টার গ্রুপে মাস্টারের মতোই পড়াবো আসলে, ঠিক আছে? আমার জান প্রাণ ছেড়ে দিয়ে পড়াবো তোমাদের জন্য। নাহিদ রাজা, তোমরা চিন্তা করিও না, কারণ আমার চিন্তা শুধু অফলাইনের স্টুডেন্টদের জন্য না, সমগ্র বাংলাদেশের সকল স্টুডেন্টের জন্য যারা মাস্টার প্রোগ্রামে ভর্তি হয়েছে তাদের জন্য আমি উজ্জ্বল। এক, আবিদ হাসান, অনেকদিন পর মনে হচ্ছে ক্লাস করছো ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আমার মেয়ে আর মেয়ের ক্লাসমেটরা কই? ওটাই আর কি। তো যাই হোক, আপনি না ভাইজানকে কি? জি ভাইয়া, ইনশাল্লাহ। শোনো, দু একটা কথা না বললেই নয়। আজকে অনেক দুঃখ কষ্ট নিয়ে আমরা একটা পোস্ট দিয়েছি আমি আর জুয়েল ভাই মিলে, যে একটা আইডি বারবার নষ্ট হচ্ছে। এটা বারবার আমাদের কাছে ফোন আসতেছে যে আবার নতুন করে মানে করান। এটা আমাদের জন্য খুব কঠিন। একটা আইডি যদি নষ্ট হয়ে যায় সেখান থেকে আর আমরা অ্যাপ্রুভ করব না, এটা হচ্ছে সর্বপ্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, কি কারণে এটা হয়, এটা শোভন, তোমরা দেখেছো যে কমেন্ট বক্সে শোভন এটা ক্লিয়ার করে দিয়েছে যে কী কারণে আইডিগুলো নষ্ট হয়ে যায়। কয়েকটা কারণে আইডি নষ্ট হয়ে যায়। একই সাথে যদি একটা বন্ধু এই উদ্দেশ্যে ভর্তি হয় যে ভাইয়ের কাছে 5,000 টাকা, তাহলে 5 জন মিলে 5,000 টাকা দিয়ে একটা আইডি 5 জন ব্যবহার করি, সেখানে ফেসবুক তোমার আইডি বন্ধ করে দিতে পারে। আচ্ছা, এই অসৎ উপায়টা অবলম্বন না করলেও তোমরা পারো, রাইট? আমি তোমাদেরকে যদি এই দায়িত্ববোধ জাগ্রত করতে পারি, আমি যদি তোমাদেরকে দায়িত্ব দিই, তোমার যে বন্ধুটা আমার কাছে ভর্তি হওয়ার ক্ষমতা রাখে না, তোমার ক্ষমতা আছে, তোমার সামর্থ্য আছে ভর্তি হওয়ার, তোমার বাবা মাকে এটাও বোঝাও যে তোমার ভর্তি করানোর ক্ষমতা আছে, আমাকে পড়ানোর তোমার ক্ষমতা আছে, সেটা দিয়ে ভর্তি হয়ে যে বন্ধুটা তোমার পাশের বন্ধুটা আমার কাছে ভর্তি হওয়ার ক্ষমতা রাখে না, তুমি তার সাথে শেয়ার করো, আমি কিচ্ছু বলবো না, যাও, এই ঘোষণাটুকু দিয়ে দিলাম, ঠিক আছে? প্রত্যন্ত গ্রাম অঞ্চলের অনেক স্টুডেন্ট আছে যারা আমার কাছে এখনও এই সামান্য টাকা দিয়েও ভর্তি হওয়ার মানে সামর্থ্য রাখে না, ঠিক আছে? তাই বলি কি তাদের পড়ালেখা হবে না? তাদেরকে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম তোমাদের সব ভিডিও ক্লাসগুলো তাদের সাথে শেয়ার করো, কোনো সমস্যা নাই, রাইট?
এখানে কি অপরাধবোধ? এখানে তোমার অপরাধবোধের কিছু নাই। এখানে তুমি তোমার আর একটা বন্ধুকে সহযোগিতা করতেছ, কিন্তু তার কাছ থেকে 1 টাকাও নিতে পারবা না, 1 টাকাও নিতে পারবা না, রাইট? তুমি 6 জনকে এক জায়গায় করে 1000 করে দিয়ে তুমি আমার সাথেও প্রতারণা করতেছো, বাবা মায়ের সাথে প্রতারণা করতেছো। তোমার জীবনের এই যে একটা অপূর্ণতা, অশান্তি থেকেই যাচ্ছে যে আমি ভাইয়ের কাছে সঠিকভাবে পড়ালেখা করছি না, এর দায়ভার কিন্তু তোমাকে নিতে হবে। প্রকৃতি তোমাকে এর প্রতিদান ফেরত দিবেই, যেভাবেই হোক। ওকে, আমি তোমাদেরকে বলছি, তোমরা যদি এমন কোনো বন্ধু পাও, পাশের বাড়ির খুবই গরিবের একটা ছেলে বা মেয়ে পড়ালেখা করতে পারছে না টাকার অভাবে, তাদেরকে তোমরা সহযোগিতা করো, আসো, দেখবা তোমার ওই ছেলেটাই যখন এক সময় পড়ালেখা করে অনেক ভালো জায়গায় যাবে, তোমাকে সে কতটা সম্মান করে। ঠিক আছে, আমি একটা উদাহরণ দিই তোমাদেরকে, বুঝলাম? আমি গরিব ছিলাম, আমার এক বন্ধু নাজমুল নাম, সে এখন ওয়াটার বোর্ডের এক্সএন অর্থাৎ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হয়ে গেছে। ঠিক আছে, রুয়েটে পড়াকালীন অবস্থায় আমি তো এমনিতে গরিব, তারপরে আমি ওকে আমার বাসায় নিয়ে আসতাম, অনেক সময় আমার শার্ট কাপড়ও ওকে দিতাম। ঠিক আছে, যে তুমি এটা পরে ক্লাস করো, আমি যেটুকু খাচ্ছি তার অর্ধেক তুমি খাও। ঠিক আছে, আমার কিন্তু সামর্থ্য ছিল না সেই সময় অতটা। তো আমি আমার ওই বন্ধুকে মানে আমার খাবারের অর্ধেক দিয়ে তাকে চালাইছি। ঠিক আছে, সে আজ কিন্তু অনেক বড় জায়গায় অবস্থান করতেছে, ওয়াটার বোর্ডের এক্সেন হয়েছে সে। ঠিক আছে, ও ফোন দিলে এখনও সেটা আমাকে সম্মান করে, এবং যতজন ওর কাছে যায় বলে যে আমার সেই বন্ধুটার কথা আমি কোনোদিন ভুলব না, যার জন্য আজ আমি এই জায়গাতে এসেছি। এটা আমার শান্তি, এটা আমার হ্যাপিনেস। ঠিক আছে, এখানে আমার অপরাধবোধের কিছু নাই। ওই বন্ধুটা আমাকে কোনোদিন ভুলবে না। আমি ওকে ফোন দিলেই, দোস্ত কেমন আছো তুমি, খুবই খুশি লাগে, খুবই ভালো লাগে ওর সাথে কথা বলতে, যে যাক আলহামদুলিল্লাহ সে ভালো একটা জায়গায় গেছে, তার ফ্যামিলিকে সে এখন সাপোর্ট দিচ্ছে, তার জন্য 10টা ফ্যামিলি চলছে, এরকম পজিশনে সে চলে গেছে। ঠিক আছে, তো সুতরাং যার যতটুকু সামর্থ্য আছে পাশের বন্ধুদেরকে সহযোগিতা করো। তারা তোমার হিংসার কারণ না, তাদের সাথে কখনো হিংসা তৈরি করো না, তাদের সাথে কোনো বিভেদ তৈরি করো না। বাস্তব জীবনে এইটা যায়, তোমরা বাস্তব জীবনে যখন তোমরা চলাফেরা করবা তাদের সাথে, তখন দেখবা এর ফিডব্যাকটা কত ভালো আসে। ঠিক আছে, আজও আমার মনে আছে, আমার এক বন্ধু আছে জিয়া নাম, আমার বাসায় মাঝে মধ্যে আসে। ঠিক আছে, ওই বন্ধুটাও এরকম। হ্যাঁ, আমরা এইভাবে বন্ধুত্বগুলো বজায় রেখেছি। আমার আর জুয়েল ভাইয়ের দেখো, আমরা কখনোই কাউকে প্রতিপক্ষ, প্রতিদ্বন্দ্বী বা মানে কি বলবো, মানে কেউ কাউকে শত্রু মনে করে না। ঠিক আছে, ও যখন কোনো কিছু ভালো কিছু করে আমার সেটা গর্ব হয় যে আমার ওই বন্ধুটা ভালো কিছু করতেছে, আর আমি যখন ভালো কিছু করি ও আমার কথাগুলো মানুষের কাছে বলতে পারে, বুক ফুলে বলতে পারে যে আজ উজ্জ্বল এটা করলো, ওইটা করলো, আজ উজ্জ্বলের অবস্থান এইটা, আজ উজ্জ্বল এই ভালো কাজটা করলো বা এই খারাপ কাজটা করলো, এইভাবে মনে করো মানুষের কাছে উপস্থাপন করা হয়, তখন আমাদের ভালো লাগে আর কি। আমাদের ভালো লাগাটা এখান থেকেই। ঠিক আছে, তো তোমরা আজ হয়তোবা একটা সীমাবদ্ধ মানে সামাজিক সীমাবদ্ধতার মধ্যে আছো, ওইরকম পরিবেশ পাওনি, ওইরকম চিন্তাভাবনার মধ্যে পড়োনি, এই জন্য অনেক অপরাধের সাথে দিন দিন ছেলেমেয়েরা কিন্তু জড়িয়ে যাচ্ছে। কেন যাচ্ছে? এগুলো কার কাছ থেকে শেখা, কাদের কাছ থেকে শিখতেছে? আমার মতো টিচারের কাছ থেকে শিখতেছে, অথবা আমাদের পরিবারের কোনো সদস্যের মাধ্যমে শিখতেছে। আমার পরিবার যখন সর্বপ্রথম আমাকে কোনো কিছুর সাথে পরিচয় করায়, সেটাই কিন্তু আমার কাছে প্রথম পরিচিত জিনিস মনে হয়, রাইট? তাহলে আমরা যখন প্রথম নিষ্পাপ হয়ে এসেছিলাম পৃথিবীতে, তখন তো আমরা পাপ করা শিখি নাই। কে শিখাইছে এগুলো আমাদেরকে? কিভাবে শিখেছি আমরা এই অপরাধবোধগুলো? কোত্থেকে এসছে? এই জিনিসগুলো তোমরা একটু লক্ষ্য করে দেখো ভাইজান, তখন তোমরা মনে করবা যে আসলে কি ঘটনা ঘটতেছে, রাইট? তো যাই হোক, আমরা নিজেরা একটু সচেতন হই, তাহলেই হবে ভাইজান। তো বন্ধুদের প্রতি সহযোগিতাপূর্ণ হাত বাড়িয়ে দাও। তো আজকে আমাদের পড়ানোর টপিক হচ্ছে 15 নম্বর লেকচার। কিছু জিনিস আমি স্কিপ হয়ে গেছিল,
আমি আজকে এগুলো খাতায় নোট করে এসেছি, সেগুলো আগে একটু আলোচনা করে নিব, তারপরে আবার আসল ক্লাস শুরু করতে আমাদের আজকের ক্লাসটা লেগে যাবে ডিফারেন্সিয়েশনের। ওকে, 15 নম্বর ক্লাস চলছে, আসল ক্লাস শুরু হবে আমাদের 16 নম্বর ক্লাস থেকে। আমি তোমাদেরকে এরকম একটা জিনিস দেখাইছিলাম, দেখো ddx অফ, এই যে দেখো এই পড়ানোটাও ভিতর থেকে আসতে হয় ভাইজান। আমি তো পারতাম এই জিনিসগুলো না করে স্কিপ করে যেতে, রাইট? স্কিপ করে যেতে পারতাম না, কিন্তু মনে হয়েছে দায়িত্ববোধ থেকে মনে হয়েছে যে আমি এটা করতে পারবো না ছেলে মেয়েদের সাথে, আমি পড়াবো, আমার সময় যতই লাগুক, যেভাবেই লাগুক, রাইট? ddx অফ এফ অফ এক্স, এই জিনিসটা আমি তোমাদেরকে শেখাইছিলাম। এটার মূল নিয়মের যে সূত্রটা ছিল সেটা ছিল এরকম, লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ, এটা আমি শেখাইছিলাম, রাইট? ddx অফ এফ অফ এক্স মানে এই জিনিস, মূল নিয়মের সূত্র এটা, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, এখানে যখন এক্স, এখানে এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ, এবং এই জিনিসটাকে আমরা বলেছিলাম যে এফ অফ এক্স এর ফার্স্ট ডেরিভেটিভ বা একবার ডিফারেন্সিয়েশন, অর্থাৎ এফ ড্যাশ এক্স মানেই হচ্ছে এফ ড্যাশ এক্স দ্বারা ফার্স্ট ডেরিভেটিভ বোঝাই এফ অফ এক্স এর ফার্স্ট ডেরিভেটিভ বোঝাই। তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। তাহলে এখন থেকে আমরা জানবো এফ ড্যাশ এক্স মানে এই জিনিস, ওকে? এফ ড্যাশ এক্স মানে লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ, এফ ড্যাশ এর ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে তাহলে এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। আমি যদি তোমাদেরকে এখন বলি যে এফ ড্যাশ 0 এই জিনিসটা মানে কি, এইটা মানে তোমাকে বুঝতে হবে লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0 এফ অফ 0 প্লাস এইচ মাইনাস এফ অফ 0 ডিভাইডেড বাই এইচ। আমি যদি তোমাদেরকে কোনোদিনও বলি যে না আমি এফ ড্যাশ 5 বলবো, এফ ড্যাশ 5 মানে লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0 এফ অফ 5 প্লাস এইচ মাইনাস এফ অফ 5 ডিভাইডেড বাই এইচ। জাস্ট নোটেশনগুলো চিনাচ্ছি যে এফ ড্যাশ এক্স মানে এই জিনিস, এফ ড্যাশ 0 মানে এই জিনিস, এফ ড্যাশ 5 মানে এই জিনিসটা বুঝাবে। আমি কি বুঝাইতে পারলাম তোমাদেরকে বাবা? কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আসো, আমি আজকে 2-3টা জিনিস বলতে চাই তোমাদেরকে, সেটা হচ্ছে এরকম, দেখো আরেকটা নতুন জিনিস, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা একটা ফাংশন। এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, আমি একটা ফাংশন নিয়েছি জাস্ট। আমি যদি তোমাদেরকে বলি যে এফ অফ মাইনাস এক্স, এফ অফ মাইনাস এক্স, তাহলে এক্স এর স্থলে মাইনাস এক্স বসাচ্ছি, দিস ইকুয়াল টু এক্স স্কোয়ারই থাকতেছে, কারণ মাইনাস এক্স এর উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার, দিস ইকুয়াল টু এফ অফ এক্স। এখন আমার প্রশ্ন, তাহলে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স, ওকে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে যে মেসেজটা এখন দিতে চাই সেটা হচ্ছে দিস ইজ কল্ড যুগ্ম ফাংশন। কোনো একটা ফাংশনে, কোনো একটা এক্স এর ফাংশনে এক্স এর স্থলে মাইনাস এক্স বসালে ফাংশনটার যদি কোনো পরিবর্তন না হয়, ফাংশনটার যদি কোনো পরিবর্তন না হয় তবে সেই ফাংশনটাকে বলা হয় যুগ্ম ফাংশন। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এরকম ভাবে আমি বলতে পারি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4, এটাও একটা যুগ্ম ফাংশন। আমি তোমাকে বলতে পারি এফ অফ এক্স ইকুয়াল টু কজ এক্স, এটাও একটা যুগ্ম ফাংশন, বিকজ এই ফাংশনগুলোতে এক্স এর স্থলে মাইনাস এক্স বসালে ফাংশনের কোনো পরিবর্তন হয় না, দিস ইজ কল্ড যুগ্ম ফাংশন, রাইট? আমি যদি বলি এফ অফ এক্স ইকুয়াল টু 2x টু দি পাওয়ার 4 প্লাস 5, দিস ইজ অলসো যুগ্ম ফাংশন, এটাও একটা যুগ্ম ফাংশন, ওকে? কারণ এক্স এর স্থলে মাইনাস এক্স বসালে এই গোটা ফাংশনটা আগের মতোই রয়ে যাবে, সুতরাং দিস ইজ কল্ড
ইভেন ফাংশন অর যুগ্ম ফাংশন, যুগ্ম ফাংশন বা ইভেন ফাংশন, ইভেন ফাংশন, ইভেন ফাংশন বা যুগ্ম ফাংশন, যুগ্ম ফাংশন। ওকে, ইভেন ফাংশন বা যুগ্ম ফাংশন বলে। এটা একটা যুগ্ম ফাংশন। কোন শর্তে? যদি কোনো ফাংশনে এফ অফ এক্স ফাংশনে যদি এরকম ভাবে সংজ্ঞা যদি লিখতে চাও যুগ্ম ফাংশনের, এভাবে লিখবা এফ অফ এক্স ফাংশনের ক্ষেত্রে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স হলে, এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স হলে এফ অফ এক্স ফাংশনকে বলা হয় যুগ্ম ফাংশন। আরেকটা আছে, সেটা হচ্ছে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু যদি মাইনাস এফ অফ এক্স হয়, মাইনাস এফ অফ এক্স হয়, দেন উই ক্যান সে এফ অফ এক্স ইজ অড ফাংশন বা অযুগ্ম ফাংশন। তাহলে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু যদি মাইনাস এফ অফ এক্স হয়, তাহলে সেটাকে বলবো আমরা অযুগ্ম ফাংশন বা অড ফাংশন। ওকে, তার মানে কি এক্স এর স্থলে মাইনাস এক্স বসালে, এক্স এর স্থলে মাইনাস এক্স বসালে ফাংশনটার কোনো পরিবর্তন হবে না, কিন্তু তার আগে একটা নেগেটিভ চিহ্ন আসতে হবে, দ্যাট ইজ কল্ড অযুগ্ম ফাংশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে এখন বলতে চাই এরকম একটা ফাংশন দিয়ে যে এফ অফ এক্স দিস ইকুয়াল টু, মনে করো এক্স কিউব, তাহলে আমি যদি বলি এফ অফ মাইনাস এক্স, তাহলে দিস ইকুয়াল টু মাইনাস এক্স কিউব। আর এক্স কিউব মানে কি? এক্স কিউব মানে এফ অফ এক্স, দিস ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স। সুতরাং এটা অযুগ্ম ফাংশনের সংজ্ঞাকে সাপোর্ট করে। সো এক্স কিউব একটা অযুগ্ম ফাংশন। আমি আসলে কি জিনিস শেখাতে চাচ্ছি সেটা তো তোমাদেরকে বলি নাই, বলবো। ধৈর্য ধরতে হবে উজ্জ্বল ভাইয়ের ক্লাসে, রাইট? শেষ পর্যন্ত একটা টপিক শুরু থেকে শেষ পর্যন্ত যদি তুমি না করো, উজ্জ্বলকে তোমরা বুঝতে পারবা না কোনোদিনও ভাইজান, বলে রাখলাম। এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, উজ্জ্বলকে বুঝতে হলে ফার্স্ট টু লাস্ট উজ্জ্বলের সাথে থাকতে হবে। কথা দাও যে সাথে থাকবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি আমি বলি এফ অফ এক্স ইকুয়াল টু 2x কিউব প্লাস 7, অনেকে বলবে এটা অযুগ্ম ফাংশন, এটা অযুগ্ম ফাংশনও না, যুগ্ম ফাংশনও না, এটা অন্য কোনো ফাংশন, রাইট? তাহলে আমি যদি এখানে এফ অফ মাইনাস এক্স বসাই, তাহলে দিস ইকুয়াল টু মাইনাস 2x কিউব প্লাস 7 হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যদি তুমি মাইনাস একটা কমন নাও, মাইনাস কমন নিলে হয় 2x কিউব মাইনাস 7। তোমরাই বলো এটাকে কি এফ অফ এক্স বলা যায়? বলা যায় না। সুতরাং এটা অযুগ্ম ফাংশন না, আর যুগ্ম ফাংশন তো হবেই না এটা, রাইট? তাহলে এটা অযুগ্ম ফাংশনও না, যুগ্ম ফাংশনও না, রাইট? কেবলমাত্র সেই সকল ফাংশন অযুগ্ম ফাংশন যে সকল ফাংশনে এক্স এর স্থলে মাইনাস এক্স বসালে ফাংশনটির মান ঠিক থাকবে কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে, দ্যাট ইজ কল্ড অযুগ্ম ফাংশন। কি ক্লিয়ার কিনা ভাইজান? বলো বলো, ক্লিয়ার? কি ক্লিয়ার ভাইজান? আচ্ছা, আরো কথা আছে ভাইজান। আমি যে কথাটা বলতে চাই, আমি আসল জিনিস যেটা শেখাতে চাই যুগ্ম এবং অযুগ্ম ফাংশনের ভিতরে, আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি, মনে করো এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস, মনে করো 3x টু দি পাওয়ার 4 প্লাস 7। এইটা তো একটা যুগ্ম ফাংশন, এটা কনফার্ম। এক্স এর স্থলে মাইনাস এক্স বসিয়ে দেখো, এটা যুগ্ম ফাংশন। আমি এখন তোমাদেরকে বলতে চাই, যদি কোনো একটা ফাংশন যুগ্ম ফাংশন হয়, এটা মনের খাতায় স্মৃতির পাতায় ফোটায় ফোটায় লিখে রাখো ভাইজান। যে মনে কোনো হিংসা নাই সেই মনে লিখে রাখো, ঠিক আছে? যে মনে কোনো অপরাধবোধ নাই, যে মনে কোনো দুর্নীতির আশ্রয় নাই, সেই মনের ভিতরে লিখে রাখো এফ অফ এক্স ইকুয়াল টু, এফ অফ এক্স একটা যদি যুগ্ম ফাংশন হয়, তাহলে তার ফার্স্ট ডেরিভেটিভ চিরকাল অযুগ্ম ফাংশন হবে, তার ফার্স্ট ডেরিভেটিভ চিরকাল অযুগ্ম ফাংশন হবে। দেখো ভাইজান, আমি যদি এটাকে ফার্স্ট ডেরিভেটিভ অর্থাৎ এফ ড্যাশ এক্স বের করি, তোমরা জানো 3 × x টু দি পাওয়ার 4 এর ডিফারেন্সিয়েশন পাওয়ারটা সহগ হবে
একটা পাওয়ার কমে যাবে প্লাস ধ্রুব সংখ্যার ডিফারেন্সিয়েশন 0 দিস ইকুয়াল টু 12x কিউব দিস ইজ f dash x দিস ইজ f dash x রাইট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে বলেছি যদি কোনো একটা ফাংশন যুগ্ম ফাংশন হয় তার ফার্স্ট ডেরিভেটিভ চিরকাল হয় অযুগ্ম ফাংশন, তার ফার্স্ট ডেরিভেটিভ হবে চিরকাল অযুগ্ম ফাংশন। দেখো তাহলে এইটা এবার অযুগ্ম কিনা এটা আমরা চেক করে দেখব। তাহলে অযুগ্ম চেক করার জন্য x এর স্থলে কি বসাতে হয়, -x বসাতে হয়। দিস ইকুয়াল টু -12x কিউব। তোমরাই বলো এই 12x কিউব মানেই কি f dash x কিনা বলো ভাইজান, মাইনাস তো এখানে ছিলই, আর 12x কিউব মানে f dash x। অতএব f dash -x ইকুয়াল টু f prime of x। সো আমরা বলতে পারি f prime x একটি অযুগ্ম ফাংশন। কি ক্লিয়ার? তাহলে আমার যদি কোন একটা ফাংশন, তাহলে কোন মনে আমরা লিখে রাখবো, যে মনে আমাদের হিংসা থাকবে না, যে মনে আমাদের অশান্তি থাকবে না, যে মনে আমাদের অসততা থাকবে না, যে মনে আমাদের দুর্নীতি থাকবে না, যে মনে আমাদের অপরাধবোধ থাকবে না, সেই মনের কোন এক কোনায় লিখে রেখো f of x একটি যুগ্ম ফাংশন হলে f of x একটি যুগ্ম ফাংশন হলে f dash x চিরকাল, আমি চিরকাল অঙ্কের কাঙ্গাল, আমি চিরকাল অঙ্কের কাঙ্গাল, যে অঙ্কে বাঁধি বাসা, তাই না? ক্লিয়ার? f of x একটি যুগ্ম ফাংশন হলে f dash x চিরকাল অযুগ্ম ফাংশন। কি ক্লিয়ার? এটা মাথায় থাকবে কিনা বলো। তুমি কোন ফাংশনটা নিতে চাও ভাইজান, শুধু যদি সেটা যুগ্ম ফাংশন হয় তার ফার্স্ট ডেরিভেটিভ অযুগ্ম ফাংশন হবেই। কি ক্লিয়ার? আমি এখান থেকে এখন একটা প্রশ্ন দিতে চাই। তাহলে বিদেশ থেকে মন নিয়ে আসতে হবে কেন রে ভাই? না, যুগ্ম মানে জোর পাওয়ার, অযুগ্ম মানে বিজোড় পাওয়ার। এইটা যুগ্ম মানে জোর ফাংশন, এটা বলতে পারো। অযুগ্ম মানে বিজোড় ফাংশন, কিন্তু জোর পাওয়ার আর বিজোড় পাওয়ার হলেই যে যুগ্ম আর অযুগ্ম ফাংশন হয় এটা না কিন্তু। ঠিক আছে? কি ক্লিয়ার কিনা? ভেরি গুড। ভেরি গুড। এবার আসো, আমি যে অঙ্কটা করানোর জন্য আসলে আমি এখানে এসছি ভাইজান, আমি ছোট্ট একটা অঙ্ক দেবো, খুবই ভালোবাসাপূর্ণ অঙ্ক। সেই অঙ্কটা হচ্ছে এই যে আমার সেই অ্যানালাইসিস করার খাতা, এই খাতাতে আমি তোমাদের ক্লাস করার আগেই মাত্র 3টা অঙ্ক লিখেছি। খুব সুন্দর অঙ্ক, খুবই কিউট অঙ্ক। ঠিক আছে? প্রশ্ন হচ্ছে এরকম, যদি f of x একটি যুগ্ম ফাংশন হয়, একটি যুগ্ম ফাংশন হয়, f of x একটি যুগ্ম ফাংশন হয়, তবে f dash 0 equal to what? f dash 0 equal to what? রাইট? এক্সিলেন্ট একটা প্রশ্ন ভাইজান। f of x একটি যুগ্ম ফাংশন হয় তবে f dash 0 equal to what? এই জিনিসটা আজীবন তোমাকে মনে রাখতে হবে। এভাবে লিখবা, এর সলভ লিখবা এইভাবে। এই ছোট্ট একটা প্রশ্ন আমি এমসিকিউ দিব, যদি আমাকে রুয়েটে বা যে সকল জায়গায় এমসিকিউ হয় সেখানে যদি করতে দেয় তাহলে আমি অঙ্কটা অবশ্যই পরীক্ষায় দিব। ওকে, লেখো f of x একটি যুগ্ম ফাংশন হলে, f of x একটি যুগ্ম ফাংশন হলে f dash x সর্বদা অযুগ্ম ফাংশন হয়, অযুগ্ম ফাংশন হয়। এটা সর্বপ্রথম লিখে নেবা।
এটা বলে নেবা, প্রমাণ করানোর দরকার নাই, শুধু বলবা এফ অফ এক্স একটা যুগ্ম ফাংশন হলে এফ ড্যাশ এক্স একটা অযুগ্ম ফাংশন। এবারে স্যারকে বলবা অতএব স্যার যেহেতু এফ ড্যাশ এক্স অযুগ্ম ফাংশন, অতএব আমরা লিখতে পারি এফ ড্যাশ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ ড্যাশ এক্স। এইটা হচ্ছে সর্বপ্রথম কথা। যেহেতু এফ ড্যাশ এক্স অযুগ্ম ফাংশন, এর অর্থ হচ্ছে এফ ড্যাশ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ ড্যাশ এক্স হবেই। কি ক্লিয়ার? এইবার স্যার উভয় পক্ষে এক্স এর স্থলে 0 বসিয়ে পাই, উভয় পক্ষে এক্স ইকুয়াল টু 0 বসিয়ে পাই, 0 বসিয়ে পাই। ওকে, 0 বসালে ভাইজান উই আর হিরো, বিকজ এখানে আসবে এফ ড্যাশ মাইনাস 0 মানে 0 ইকুয়াল টু মাইনাস এফ ড্যাশ 0। এই পাশে পার করে নিয়ে আসো, দুইটা এফ ড্যাশ 0 ইকুয়াল টু 0, অতএব এফ ড্যাশ 0 ইকুয়াল টু 0/2 মানে অর্ধেক 0 মানে ছোট একটা 0। এটাই অ্যান্সার, এফ ড্যাশ 0 মান 0। কি ক্লিয়ার? ভাইজান হঠাৎ করে এই অঙ্ক যদি দেওয়া হয় 90% স্টুডেন্টস অফ বাংলাদেশ ফেল করবে, পারবে না। এমসিকিউ দেবো আমি, ফার্স্টে যদি আমাকে একটা প্রশ্ন করতে দেয়, যদি দয়া করে আমাকে প্রশ্ন করতে দেওয়া হয় যে তুমি ডিফারেন্সিয়েশন থেকে একটা ছোট্ট প্রশ্ন দাও এমসিকিউ আকারে, তাহলে আমি এই প্রশ্ন দিতাম ভাইজান। ওকে, কি ক্লিয়ার? মাসুদ রানা আজ কোনো কমেন্ট করিনি, ভেরি গুড। মেডিকেলে ম্যাথ থাকলে কতই না ভালো হতো। হ্যাঁ তাই তো। কি ক্লিয়ার? রাজ্জাক আফজাল ক্লিয়ার ভাইজান, তাই না? যারা নতুন জয়েন করেছে বাবা, তারা আগের ক্লাসগুলো একটু করিয়ে, নইলে উজ্জ্বল ভাইকে বোঝা তোমাদের জন্য খুব কঠিন হবে। আমি খুবই রহস্যজনক একটা মানে পাবলিক, আমি খুবই রহস্যময় মানে আমার ভিতরে আছে, আমি খুবই রহস্যজনক একটা ব্যক্তি, যাকে বুঝতে তোমাদের অনেক সময় লাগবে আর কি। ঠিক আছে, এবার আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি যেটা বলতে চাই, আমি কিছু লজিক্যাল প্রবলেম দিতে চাই। মূল নিয়মেরই অঙ্ক, ওই বেসিকগুলো যদি না জানা থাকে তুমি অঙ্ক পারবা না, রাইট? আমার লজিক দিয়ে আমি কিছু অঙ্ক দিতে চাই। ওকে, এরকম একটা অঙ্ক দিচ্ছে, এফ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই। সর্বপ্রথম কথা হচ্ছে এইটা, এফ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই। তারপরে দিলাম তোমাদের, মনে করো এফ অফ 5 এটা ইকুয়াল টু, একটা মান দিয়ে দিই, এফ অফ 5 ইকুয়াল টু 2, এফ ড্যাশ 0 এটা ইকুয়াল টু দিলাম 3, এটা হলে এফ ড্যাশ 5 ইকুয়াল টু হোয়াট? এফ ড্যাশ 5 ইকুয়াল টু হোয়াট? এটা অত্যন্ত কিউট একটা প্রশ্ন ভাইজান। ছেলেমেয়েরা ডিফারেন্সিয়েশনের মূল নিয়মে প্রচুর অঙ্ক শিখে গেছে। আজ আমরা আমাদের দেশে যদি সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন করতে বলি মূল নিয়মে, সবাই তামা করে দিবে। কজ এক্স এর মূল নিয়মে অন্তরক সহগ বের করতে বললে সবাই তামা করে দিবে ভাইজান, এটা আমি জানি। কিন্তু দুঃখের বিষয়, এই ধরনের অঙ্ক দিলে আর পারছে না ছেলেমেয়েরা, তখন আমি হতাশ হয়ে যাই, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এখানে এইটা কিছুই না, নইলে ছেলেমেয়েরা ফাংশন খুঁজে বেড়াবে। আরে এফ অফ এক্স তো ফাংশনে দেওয়া নাই, এফ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই। দিস ইজ নট ফাংশন, দিস ইজ দ্য লজিক। এটা একটা লজিক দেওয়া আছে। এই লজিক দ্বারা বোঝানো হয়েছে দুইটা জিনিসের যোগফলের ফাংশন তাদের পৃথকভাবে ফাংশনের গুণফলের সমান। এটাই এখানকার লজিক। অর্থাৎ তুমি পৃথিবীতে যত এইরকম দুইটা জিনিসের যোগফলের ফাংশন লিখবা, এই লজিক অনুসারে তাদের পৃথকভাবে ফাংশনের গুণফল লিখবা। তাহলে এফ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই, রাইট? এখন ভাইজান তোমার দেওয়া আছে এফ অফ 5, এফ অফ 5 ইকুয়াল টু আমি লিখতে পারি এখানে এফ অফ 0 প্লাস 5, আমার এটা প্রয়োজন আছে। দিস ইকুয়াল টু, এই লজিক অনুসারে এফ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই, অর্থাৎ দুইটা পৃথক জিনিসের যোগফলের ফাংশন
তাদের পৃথকভাবে ফাংশনের গুণফলের সমান, তাহলে দিস ইকুয়াল টু লিখতে পারি আমরা এফ অফ 0 ইন্টু এফ অফ 5। লিখতে পারি কিনা বলো? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এফ অফ 5 ইকুয়াল টু এফ অফ 0 ইন্টু এফ অফ 5, অতএব আমরা লিখতে পারি এফ অফ 0 এর মান 1। এটা আমার লাগবে ভাইজান। এফ অফ 0 এর মান 1, অর্থাৎ 1 এর জায়গায় আমরা এফ অফ 0 বসাতে পারবো। এবার আসো ভাইজান, তোমার প্রয়োজন কি? তোমার প্রয়োজন এফ ড্যাশ 5। অতএব আমি তোমাদেরকে শিখাইছি এফ ড্যাশ এক্স, আমরা জানি এফ ড্যাশ এক্স ইকুয়াল টু লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা থাকলে যেমন এটা লেখা যায়, তাহলে এইটা থাকলেও তো এটা লেখা যাবে, রাইট? আমার বের করতে হবে এফ ড্যাশ 5, তাহলে অতএব এফ ড্যাশ 5 দিস ইকুয়াল টু এক্স এর জায়গায় 5 বসাইছি, সুতরাং এখানে লিখতে পারি লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0 এফ অফ 5 প্লাস এইচ মাইনাস এফ অফ 5 ডিভাইডেড বাই এইচ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরাই বলো, এই যে জিনিসটা দেওয়া ছিল এখানে এফ অফ এক্স প্লাস ওয়াই, এটা মানে কি এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই, রাইট? প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, তোমাদেরকে অনুরোধ করে বলতে চাই দিস ইকুয়াল টু আমরা লিখতে পারি লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0 ইন্টু এইটাকে লিখতে পারি এফ অফ 5 ইন্টু এফ অফ এইচ। অনেকে বলবে হঠাৎ করে কি করে লিখলেন? আরে বাবা, এটা তো লজিকে দেওয়া আছে, লজিক ইজ দ্য ম্যাজিক অফ ম্যাথমেটিক্স। উপরে প্রথমে উদ্দীপকে লজিক দেওয়া ছিল, দুইটা পৃথক জিনিসের যোগফলের ফাংশন তাদের পৃথকভাবে ফাংশনের গুণফলের সমান, মাইনাস এফ অফ 5 কে আমরা লিখতে পারি এফ অফ 0 ইন্টু এফ অফ 5। লিখতে পারি কিনা ভাইজান বলো? কারণ কি এই এফ অফ 5 মানেই তো এফ অফ 0 প্লাস 5। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা কিনা বলো? ডিভাইডেড বাই এইচ। এইবার আসো ভাইয়া আমার, দিস ইকুয়াল টু এফ অফ 5 কমন নেওয়া যায়, তাহলে লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0 এফ অফ 5 যদি আমি কমন নিই, কমন নিলে এখানে আমার থাকবে এফ অফ এইচ মাইনাস এফ অফ 0 ডিভাইডেড বাই এইচ। এটা থাকবে কিনা বলো? প্রিয় শিক্ষার্থী ভাই এবং ভাবিরা, বোন এবং দোলা ভাইয়েরা, শ্বশুর শাশুড়িরা, মামা মামিরা, 14 গোষ্ঠী, এফ অফ 5 তো ধ্রুবক, এটাকে বের করে নিয়ে আসো। নিয়ে আসার পরে লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0 ইন্টু এটাকে লিখতে পারবো আমি এফ অফ এইচ কে যদি আমি লিখি 0 প্লাস এইচ, কারো কি কোনো আপত্তি আছে? মাইনাস এফ অফ 0 ডিভাইডেড বাই এইচ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরাই বলো, যদি লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ থাকে, তাহলে এইটাকে তোমরা লিখো এফ ড্যাশ, এখানে এইচ এর সাথে যারা যোগ থাকে সেটা এফ ড্যাশ এক্স। তাহলে এখানে তোমরা বলো একই জিনিস এইটার মতো এখানে আছে কিনা? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইজ এফ অফ 5 ইনটু দিস ইজ কল্ড এফ ড্যাশ 0, দিস ইজ কল্ড এফ ড্যাশ 0। এইবারে তুমি উদ্দীপকে দেখো এফ অফ 5 এর মান দেওয়া আছে কিনা। এফ অফ 5 এর মান দেওয়া আছে 2, এফ ড্যাশ 0 এর মান আছে 3, তাহলে এখানে হবে 2 ইনটু 3, দিস ইকুয়াল টু 2 ইনটু 3 ইকুয়াল টু 6 অ্যান্সার। দেখেছো, ফাংশন দেওয়া ছিল না, বাট অঙ্ক হয়ে গেছে। এফ ড্যাশ 5 এর মান 6। কি ক্লিয়ার হয়েছে? এফ ড্যাশ 0 1 কেমনে? এফ ড্যাশ 5 বা এফ ড্যাশ 5, হ্যাঁ ঠিকই তো। কি ক্লিয়ার? বলো ভাইজান, কোনো আপত্তি আছে কিনা? মূল নিয়মেরই অঙ্ক করাচ্ছি কিন্তু দেখো, বোঝা গেছে কি? শ্রাবণী বলছে ক্লিয়ার। ওকে, প্রান্তমণ্ডল ক্লিয়ার ভাইজান, ভেরি গুড। এবার আমি তোমাদেরকে একটা প্রশ্ন দিতে চাই,
সেটা একটু তোমরা করতে পারো কিনা দেখো। লজিক দিয়ে দেবো, যাও তোমাদেরকে করতে দেবো, দেখি কেউ পারে কিনা। একটা অঙ্ক দিচ্ছি, শোনো ভাইজান, আমার ভেতরে যদি এই ইচ্ছা থাকে যে আমি ছেলেমেয়েদেরকে শিখাবো, ভেতর থেকে এমনি অঙ্ক তৈরি হয়ে যায়। এই একটা অঙ্ক দিচ্ছি, দেখো তোমরা করো, এবার তোমরা নিজেরা করবা। এফ অফ এক্স প্লাস ওয়াই এটা ইকুয়াল টু 2 ইন্টু এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই। তারপরে দিলাম সাথে সাথে এফ অফ 4 এটা ইকুয়াল টু 2। তারপরে দিলাম এফ ড্যাশ 0 ইকুয়াল টু 3। এইটা হলে এফ ড্যাশ 4 এটা ইকুয়াল টু হোয়াট? এটা করো দেখি কি শিখলা তোমরা আমার কাছে, জীবনে কি শিখলা তোমরা আমার কাছে, এটা একটু করো দেখি কেমন পারো তোমরা। প্লিজ এটা একটু করো ভাইজান। এটা একটু করো। এখানে একজন বলছে মুবাশিরা পৃথা এফ অফ 0 ইকুয়াল টু 1 কিভাবে? দেখো মুবাশিরা পৃথা এফ অফ 0 ইকুয়াল টু 1 হয়েছে এইভাবে। আমি তো এই লজিক অনুসারে এফ অফ 0 প্লাস 5 ইকুয়াল টু এফ অফ 0 ইন্টু এফ অফ 5 লিখেছি, তাই না? তার মানে কি এফ অফ 5 ইকুয়াল টু এফ অফ 0 ইন্টু এফ অফ 5। অতএব এফ অফ 0 ইকুয়াল টু কি? এফ অফ 5 ডিভাইডেড বাই এফ অফ 5। এফ অফ 5 আর এফ অফ 5 কাটতে কুচি কুচি হয়ে যায়, মানে 1 হয়, সেটাই লিখেছি। হয়েছে? তোমরা এটা একটু করো, এই যে পরেরটা একটু করো। জুবায়ের হোসেন অ্যান্সার করেছে 12। শাহজালাল হিমেল অ্যান্সার করেছে 12। জুবায়ের হোসেন আমি তোমার অ্যান্সার দেখেছি ভাইয়া, 12 হয়েছে। শ্রাবণী অ্যান্সার করেছে 12। তাজমিম ইবনাত ভাবি অ্যান্সার করেছে 12, সরি বিভা। অর্পণ অ্যান্সার করেছে 12। 100% অ্যান্সার তোমাদের 12 হয়েছে। এখানে আমার প্রশান্তি, আমি তোমাদেরকে অঙ্ক শিখাইছি। তোমাদেরকে আটকানোর জন্য আমার অঙ্ক দেওয়ার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হচ্ছে আমি তোমাদেরকে শিখাইতে পারলাম কিনা এইটা। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানকার লজিকটা হচ্ছে এরকম, এফ অফ এক্স প্লাস ওয়াই অর্থাৎ দুইটা জিনিসের যোগফলের ফাংশন, তাদের পৃথকভাবে ফাংশনের গুণফলের দ্বিগুণ। অর্থাৎ এটা থাকলে এটা লেখা যাবে, এটা থাকলে এটা লেখা যাবে। 2 ইন্টু এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই থাকলে এফ অফ এক্স প্লাস ওয়াই লেখা যাবে। এখন যদি আমি বলি 2 ইন্টু এফ অফ উজ্জ্বল ইন্টু এফ অফ কর্নিয়া, তাহলে লেখা যাবে এফ অফ উজ্জ্বল প্লাস কর্নিয়া। আমি যদি এই লজিক অনুসারে বলি যে এখানে এই লজিক অনুসারে এফ অফ 2 ইন্টু এফ অফ উজ্জ্বল ইন্টু এফ অফ কর্নিয়া, বলো এটা কি হবে? তাহলে এইটা ইকুয়াল টু এই লজিক অনুসারে লেখা যাবে এফ অফ উজ্জ্বল প্লাস কর্নিয়া, উজ্জ্বল প্লাস কর্নিয়া। ঠিক আছে? তাহলে দিস ইজ লজিক, এটা কোনো ফাংশন না, এটা দ্বারা একটা লজিক বলা হয়েছে যে এই লজিক ব্যবহার করে তুমি ওটা বের করো। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এবার আসো, তাহলে আমি যদি এখন তোমাদেরকে বলি যে আচ্ছা বিষয় না, আমার এখন দেওয়া আছে এই লজিক, আমার বের করতে হবে এফ ড্যাশ 4, একবারে বের করব। এফ 0 এর মানও বের করব না, আর একবারে বের করব। দেখবা তোমরা? দেখতে চাও? দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এফ ড্যাশ 4 মানে আমরা জেনে গেছি, লিখবা আমরা জানি এফ ড্যাশ 4 ইকুয়াল টু লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0 এফ অফ 4 প্লাস h মাইনাস এফ অফ 4
ডিভাইডেড বাই এইচ, এই যে এটা। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এই f(4) কে এবার আসো লজিক অনুসারে আমরা বলতে পারি লিমিটিং ভ্যালু ইজ টেন্ডস টু 0। লজিক অনুসারে দুইটা পৃথক জিনিসের যোগফলের ফাংশন 2 ইনটু এদের পৃথকভাবে ফাংশনের গুণফলের সমান। ওকে, মাইনাস f(4) কে আমি লিখতে পারবো 2 ইনটু f(0) ইনটু f(4). এখন হেটার্সরা বলবে হোয়াট ইজ দিস? হেটার্সরা কিন্তু এটাই বলবে। হেটার্সরা খেয়াল করে নাই যে f(4) মানে ভোরবেলায় 0 প্লাস 4 ছিল, আর f(0 প্লাস 4) অ্যাকর্ডিং টু গিভেন লজিক দিস ইকুয়াল টু 2 ইনটু এদের পৃথকভাবে ফাংশনের গুণফলের সমান। ভাই এরা আমার এটা লজিক ব্যবহার করা হয়েছে, লজিক অনুসারে এটা সত্য, রাইট? ডিভাইডেড বাই এইচ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0। তোমরাই বলো 2 ইনটু f(4) কমন যায়, 2 ইনটু f(4) কমন যায়। কমন নেওয়ার পরে আমার f(h) আছে, f(h) কে আমরা লিখতে পারি অ্যাকচুয়ালি f(0 প্লাস h)। কেউ কিছু বলতে পারবে না, কেউ কিচ্ছু বলতে পারবে না। মাইনাস 2 ইনটু f(4) কমন নেওয়া হয়েছে, আছে f(0) ডিভাইডেড বাই h। প্রিয় 14 গোষ্ঠী, এবার আসো 2 ইনটু f(4) বাইরে নিয়ে চলে আসলাম, থাকলো আমাদের লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0, f(0 প্লাস h মাইনাস f(0) ডিভাইডেড বাই h। বলো হোয়াট ইজ দিস? দিস ইজ f dash 0, so this equal to 2 into f(4) into f(0). বলো f dash 0, সরি। তো বলো f(4) এর মান কত আছে? f(4) এর মান আমি দিয়েছিলাম 2 into f dash 0 মান দিয়েছিলাম 3। এবার তোমরা লিখবা 12। এইভাবেই অঙ্কগুলো পারো। কি ক্লিয়ার? কি ক্লিয়ার? বলো কোনো আপত্তি আছে কিনা? কন্যা ভাবি তো টুম্পার মায়ের কথা জানে না। টুম্পার মা মানে? বলো টুম্পার মা মানে কি রে? টুকটুকির মা। ওরে ও নক্ষত্রের মা, বয়স আমার বেশি না, চুলগুলো পাইকা গেছে অঙ্ক করাতে। ওরে ও নক্ষত্রের মা, বয়স আমার বেশি না, চুলগুলো পাইকা গেছে অঙ্ক করাতে। কেউ ভুল বললে মুখে টেপ লাগিয়ে দিব। এখানে বুঝলাম না ভাই কোনটা? এম খান ভাইয়া 2 ইনটুটা আরেকবার বলেন। দেখো ভাইজান আমি বলে দিচ্ছি। এম খান এখানে একটু বোঝার চেষ্টা করো ভাইজান। তোমাকে বলে দেওয়া আছে যে এই শর্ত ব্যবহার করে, অর্থাৎ এখানে তোমাকে ইনডাইরেক্টলি বলে দেওয়া হয়েছে দুইটা পৃথক জিনিসের যোগফলের ফাংশন তাদের পৃথকভাবে ফাংশনের গুণফলের সমান। বাংলা ভাষায় না দিয়ে ম্যাথমেটিক্সের ভাষায় বলা হয়েছে, রাইট? তাহলে f অফ উজ্জ্বল প্লাস কর্নিয়া ইকুয়াল টু হবে 2 ইন্টু f অফ উজ্জ্বল ইন্টু f অফ কর্নিয়া। কি ক্লিয়ার হয়েছে ভাইজান? কি ক্লিয়ার? তাহলে মোটামুটি ভাবে এই যে কিছু মানে বেসিক সম্পন্ন অঙ্ক, ঠিক আছে, এই অঙ্কগুলো নিয়ে একটু তোমরা ভাববা, নিজেরাই আজকে 4-5টা অঙ্ক করো, এরকম লজিক বের করে, লজিক তৈরি করে তোমরা নিজেরাই অঙ্ক করো, ঠিক আছে? আজকে তোমাদের হোমওয়ার্ক, বেশি কিছু করা বলবো না, আজকের তোমাদের হোমওয়ার্ক দেখো। আজকের হোমওয়ার্ক হচ্ছে 3টি প্রবলেম বানাবার লজিক দিয়ে, 3টি প্রবলেম
ভিন্ন ভিন্ন তিনটা লজিক দিয়ে তিনটা অঙ্ক বানাবা, সেই অঙ্ক তিনটার রেজাল্ট তোমরা মিলাই ফেলবা। ওকে, এরকমভাবে অঙ্ক নিবা, তিনটা লজিক নিয়ে এফ অফ 5 নিবা, এফ ড্যাশ 0 নিবা বা এফ অফ যেটা নিবা, দিয়ে মনে করো এই অঙ্কগুলো নেওয়ার মানে বুদ্ধি কি দেখেছো আমি কিভাবে অঙ্কগুলো বানাচ্ছি একটু খেয়াল করো। আমি এফ অফ 4 যখন নিয়েছি তখন এফ ড্যাশ 4 বের করতে বলেছি, রাইট? আবার এদিকে এফ ড্যাশ 0 মান দিয়ে দেবো আমি, ঠিক আছে? এফ ড্যাশ 0 মান দিয়ে দিতে হবে। এফ ড্যাশ 0 মান ধরে নিবা, এখানে এফ অফ যে কোনো একটা ধ্রুবকের মান ধরে নিবা, এই যে ধ্রুবকের এফ তুমি ধরে নিয়েছো এটারই এফ ড্যাশ বের করতে বলবা, আর এখানে একটা লজিক ব্যাখ্যা করবা, তুমি এখানে একটা লজিক ব্যাখ্যা করবা, বাস এটাই হবে। মনে করো এরকম একটা লজিক দিলা যে এফ অফ এক্স প্লাস ওয়াই, মনে করো এরকম একটা লজিক দিতেই পারো তুমি যে এফ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই ডিভাইডেড বাই 2, এরকম ভাবে দিলা, পুরাটার নিচে 2 দিলা, এটা হতেই পারে। এই লজিক দিয়ে তিনটা করে অঙ্ক তোমরা আমাকে বানিয়ে সলভ করে দেবা, কথা দাও। কি দিবা কিনা বলো? কি ক্লিয়ার? কি হয়েছে? ভাবির ভয়ে টুকটুকির মা নক্ষত্রের মা হয়ে গেল ভাই। ভাই পোল্ট্রি মারছে। আরে না, পোল্ট্রি মারবো কেন পাগলা? আসল ক্লাস তো আসলে এখনো শুরু হয়নি, আমরা 16 নম্বর না, এফ অফ 0 মান বের করার দরকার নাই আসলে, এখানে এমনিতেই তৈরি হয়ে যাবে, ঠিক আছে? এমনিতেই তৈরি হয়ে যাবে, এমনিতেই তৈরি হয়ে যাবে। অবশ্যই তিনটা অঙ্ক তোমরা বানাবা, অবশ্যই অবশ্যই বলবো যে তিনটা অঙ্ক বানাবা, ঠিক আছে? তো আসো এবার, আজকে শুধু আমি কিচ্ছু করাবো না, আমি গতদিন তোমাদের ইনভার্স সার্কুলার ফাংশনের মানে ডিফারেন্সিয়েশন করাইছিলাম, মানে কিছু জিনিসপত্র শিখাইছিলাম, কিছু বেসিক জিনিসপত্র শিখাইছিলাম, যে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকাল টু পাই বাই 2, টেন ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকাল টু পাই বাই 2, আর সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স ইকাল টু পাই বাই 2। এই জিনিসগুলো আমার কাজে লাগবে। আজকে আমরা শিখব এরকমভাবে, এবং এটাও শিখাইছিলাম তোমাদেরকে সাইন অফ সাইন ইনভার্স এক্স, এটা কাটা যায় না কিন্তু সংজ্ঞা থেকে বলা যায় এটা ইকুয়াল টু এক্স, অ্যাকচুয়ালি এইটা। ওকে, সাইন অফ সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স। সাইন ইনভার্স এক্স একটা কোণ, গত দিনের ক্লাস যদি কেউ না করে থাকো ওই ক্লাস করার পরে এই জিনিসটা বুঝতে পারবে, রাইট? নইলে 9-10 যারা পড়ে এসেছিলা যে সাইন আর সাইন ইনভার্স বলে কেটে যায় না কখনো ভাইজান, প্রিয় 14 গোষ্ঠী। এবার দেখো, আমরা যে জিনিসটা করতে চাই, আমরা এটা একটু দেখতে চাই, ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স, এটার প্রমাণটা একটু করতে চাই। এটা ইকুয়াল টু 1/√1 - x স্কোয়ার। কারণ আমি এবার পড়ানোর সিস্টেমটাকে এমনভাবে নিয়েছি, দেখো আমি প্রথমত মূল 12টা না 14টা ফাংশনের ডিফারেন্সিয়েশন করাইছি মূল নিয়মে, তারপরে আমি গুণন সূত্র শিখাইছি, ভাগ সূত্র শিখাইছি, পাওয়ার সূত্র শিখাইছি, রাইট? আর 6টা ইনভার্স সার্কুলার ফাংশনের, তারপরে আমরা আসল ক্লাস শুরু করবো আসলে। ওকে, ডিফারেন্সিয়েশনের মজাটা বুঝবানি সামনের দিন। তো এই জিনিসটা যখন প্রমাণ করতে যাই, এটা ডিফারেন্সিয়েশন আমরা করতে চাই সাইন ইনভার্স এক্স এর, এবং স্বাভাবিকভাবে মূল নিয়মে না, মূল নিয়মে তো আমি এর আগে করাইছি সম্ভবত সাইন ইনভার্স এক্স এরটা, তাই না? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, প্রথমত এইভাবে এগাবা, ধরি y ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স। তো ইনভার্সের তো ডিফারেন্সিয়েশন আমরা এখন পর্যন্ত শিখি নাই, এই জন্য উভয় পক্ষে সাইন নেবা। তাহলে সাইন ওয়াই ইকুয়াল টু সাইন অফ সাইন ইনভার্স এক্স, উভয় পক্ষে সাইন নিলাম। তো আমাদের সংজ্ঞানুসারে সাইন অফ সাইন ইনভার্স এক্স মানে কি? এক্স। অনেকে মনে করে 9-10 নাকি এভাবেও শিখে এসছে ছেলেমেয়েরা, আমি জানি না। অবশ্যই আমি শিক্ষকদের সম্মান করি, শিক্ষকদেরকে কখনো অবমাননা করবো না, তারা ভালোই শিখিয়েছে, বাট তোমাদের দোষ ছিল। এইভাবে নাকি বলে যে অতএব এক্স ইকুয়াল টু এই পাশে সাইন পার হয়ে যায়। সাইন কখনো পার হয় না বাবা, সাইন কখনো পার হতে পারে না, এর হাত পা নাই, ঠিক আছে? এটা প্রতিবন্ধী ফাংশন, ঠিক আছে? সুতরাং সাইন উভয় পক্ষে আমরা সাইন নিয়েছি। সাইন ওয়াই ইকুয়াল টু সাইন অফ সাইন ইনভার্স এক্স, সংজ্ঞা থেকে আমরা জানি এটা ইকুয়াল টু এক্স। তাহলে অতএব আমরা লিখতে পারি সাইন ওয়াই ইকুয়াল টু এক্স। এইটা হচ্ছে আমাদের
সাইন ওয়াই ইকুয়াল টু এক্স। এখন আসো, আমি যদি এটাকে উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে ডিডিএক্স অফ সাইন ওয়াই, ডিডিএক্স অফ সাইন ওয়াই ইকুয়াল টু ডিডিএক্স অফ এক্স। আমি উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি এখানে এক্স থাকলে সাইনের পরে যেটা থাকে সেটাও এক্স হতে হয়, কিন্তু এখানে তো এক্স নাই, আছে কে ওয়াই, কিন্তু ওটাকে আমরা ভুল এক্স বলতে পারবো? এটা আমি শিখাইছি তোমাদেরকে। তাহলে দিস ইজ ভুল এক্স। সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কি? কস ভুল এক্স। কাকে ভুল বলেছো তুমি? জ্বলন্ত একটা অক্ষর ওয়াই কে এক্স বলছো, তোমার হুঁশ নাই? তাহলে ডিডিএক্স অফ সাইন এক্স, না এটা এক্স না, এটা ওয়াই, কিন্তু ভুল এক্স। সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কস ভুল এক্স। কাকে ভুল বলেছো? ওয়াই কে। সুতরাং ওর কাফফারা দাও, ডিডিএক্স অফ ওয়াই কাফফারা দিলাম। দিস ইকুয়াল টু এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন চিরকাল 1। তাহলে অতএব ডিডিএক্স অফ ওয়াই, ওয়াই ওয়াই মানে কি গো? y মানে sin inverse x, ddx of sin inverse x equal to 1 by cos y, 1 by cos y। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, cos y, y তো ধরে নাও মান, সেটাকে আমাকে ভ্যানিশ করতে হবে। তাহলে this equal to 1 divided by root over 1 minus sin square y, 1 minus sin square y। কেন এটা করলাম? কারণ sin y এর মান আমরা জানি x, so this equal to 1 by root over 1 minus x square। এটা প্রমাণিত, প্রমাণিত, একবারে প্রমাণিত, কোনো কথা হবে না, রাইট? sin inverse x এর ডিফারেন্সিয়েশন শিখলাম, কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি আমাকে বলে cos inverse x এর ডিফারেন্সিয়েশন কি, এখান থেকে শিখে ফেলবো, দেখি পারি কিনা আমরা। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, 14 গোষ্ঠীরা, ডিডিএক্স অফ কজ ইনভার্স এক্স, এটা আমি জানতে চাই। তোমাদেরকে আমি গতদিন এই জন্য শিখাইছিলাম ভাইজান, সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই 2 লেখা যায়। তাহলে দিস ইকুয়াল টু ডিডিএক্স অফ পাই বাই 2 মাইনাস সাইন ইনভার্স এক্স। তোমরা বলো cos ইনভার্স x ইকুয়াল টু কি লেখা যায়? পাই বাই 2 মাইনাস sin ইনভার্স x। তোমাকে cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন বের করতে বলেছে, বাট আমি জানি sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন দুঃখজনক। তো this ইকুয়াল টু পাই বাই 2 তো ধ্রুবক, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন 0 মাইনাস sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন ওখানে জল করতেছে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। অতএব ddx অফ cos ইনভার্স x, ddx অফ cos inverse x equal to minus 1 by root over 1 minus x square। আর কত ভালো করে শেখাবো বলো? আর কত, আর কত, আর কত চাও উজ্জ্বল ভাইয়ের কাছে তোমরা বলো? হইছে? আর কত চাও তোমরা ভাই? তাহলে গেলাম, আল্লাহ হাফেজ। মানে কি? ক্লিয়ার? ওকে, আসো ভাইজান। তাহলে অনুরূপভাবে তোমরা বাড়িতে এই 4টার প্রমাণ নিজেরা করবা। হ্যাঁ, নিজেরা করবা, অবশ্যই নিজেরা করবা আজকেই। এই কি হলো? নিজেরা করবা, সেটা হচ্ছে এই 4টা প্রমাণে তোমরা নিজেরা করবা। ডিডিএক্স অফ tan ইনভার্স এক্স, এটা ইকুয়াল টু হবে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কয়ার। নিজেরা করবা। ডিডিএক্স অফ cot ইনভার্স এক্স, এইটা ইকুয়াল টু মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার। এই 4টা নিজেরা করবা। ডিডিএক্স অফ sec ইনভার্স এক্স ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু রুট ওভার
x square minus 1 ddx of cosec inverse x করবা cosec inverse x equal to minus 1 by x root over x square minus 1 এই চারটা নিজেরা করবা এই tan ইনভার্সটা করলে তো cot ইনভার্সটা পারা যায় আবার sec ইনভার্সটা করলে cosec ইনভার্সটা পারা যায় তোমরা যদি চাও তাহলে sec ইনভার্সটা আমি করে দেব আচ্ছা চাচ্ছ ধরে নাও তাহলে ধরি y equal to sec inverse x এখন তো বড় হয়ে গেছে আমরা তাই না তাহলে অতএব উভয় পক্ষে sec নিলে sec y equal to x sec y equal to x উভয় পক্ষকে যদি আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি ddx of sec y equal to ddx of x বা sec y এর ডিফারেন্সিয়েশন কি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি তাহলে মনে করতে হবে sec এর পরে x আছে তাহলে sec x এর ডিফারেন্সিয়েশন আমরা জানি sec x tan x sec ভুল x tan ভুল x কাকে x বলেছি y কে সুতরাং তার কাফফারা দিতে হবে তাহলে ddx of y এটা কাফফারা this equal to x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন 1 তাহলে অতএব ddx of y equal to 1 divided by sec y into tan y প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে তোমরাই বলো যে এই যে এখানে যে জিনিসটা পাইলা ঠিক আছে তাহলে অতএব ddx of y মানে কি y মানে তোমার ধরা আছে sec inverse x this equal to 1 divided by sec y মান কত দেখো উপরে কোনো না কোনো জায়গায় আছে sec y এর মান x আর tan y এর মান তুমি জানো না root over sec square y minus 1 এটা tan y এর সূত্র tan y এর সূত্র root over sec square y minus 1 this equal to 1 divided by x into root over x square minus 1 প্রমাণিত sec inverse x এর ডিফারেন্সিয়েশন কি ক্লিয়ার একটা সমকোণী ত্রিভুজের দুইটা কোণ সূক্ষ্ম কোণ sin inverse x plus cosec inverse x দ্বারা নির্দেশিত হয় যা বুঝতে আগের ক্লাস করতে হবে এখানে কে বলছে হ্যাঁ ঠিকই বলেছে আনুমনি তুমি সুন্দর অ্যানসার দিয়েছো আগের ক্লাসটা না করলে এটা হবে না হ্যাঁ নিপাত হৃদয় বলছে 22 ব্যাচের অফলাইন কি 1 তারিখ থেকে পুরোদমে শুরু হবে হ্যাঁ 100% পুরোদমে নতুন উদ্যমে সব বাধা পেরিয়ে এবং সব কিছু মিলে আমরা শুরু করব ইনশাআল্লাহ এবং বৃত্ত চ্যাপ্টার শুরু হবে 22 ব্যাচের আগে ফার্স্ট ইয়ারের চ্যাপ্টারগুলো আমরা রিভিশন দিব ঠিক আছে এবং প্রথম ক্লাসেই আমরা বলে দিব যে সেকেন্ড ইয়ারের ক্লাসগুলো কিভাবে শুরু হবে আর ফার্স্ট ইয়ারের ক্লাসগুলো কিভাবে রিভিশন ক্লাস হবে এটা প্রথম ক্লাসেই আমরা বলে দেব তার আগে আমি বলছি না এবং বলবো না ঠিক আছে এবং সেকেন্ড ইয়ারের ব্যাচের জন্য যারা ভর্তি হতে চায় অফলাইনে খুব দ্রুত ব্যাচ ফাঁকা থাকা পর্যন্ত তোমরা ভর্তি হতে পারবা অফলাইনে ঠিক আছে আর অফলাইনে ক্লাস শুরু হলেও মাস্টার গ্রুপের মতোই চলবে ঠিক আছে অ্যাজ ইউ উইশ জুয়েল আহমেদ মূল নিয়মে কিভাবে এটা হবে এটা দেখায় দেন ভাই এর আগের কোনো না কোনো ক্লাসে এগুলো হ্যাঁ এগুলো ডাইরেক্ট সূত্র হিসেবে ব্যবহার করব আমরা সামনেগুলো আসল ক্লাস যখন শুরু করব ডিফারেন্সিয়েশনের ডাইরেক্ট সূত্র হিসেবে ক্লাস করব আমরা ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থেকো 1 ঘন্টার মধ্যে এখন থেকে ক্লাস সীমাবদ্ধ করার চেষ্টা করব কারণ 1 ঘন্টার বেশি ক্লাস নিলে নাকি তোমাদের মাথায় আর ধরছে না এই জন্য আমরা কন্টিনিউটি বজায় রেখে 1 ঘন্টা ক্লাসই নেওয়ার চেষ্টা করব তোমাদেরকে কষ্ট দিতে আমি চাই না ভেরি গুড 21 ব্যাচের কনিক শুরু করেন ভাইয়া হ্যাঁ 21 ব্যাচদেরকে তো শুরু করাবো অবশ্যই 21 ব্যাচের কনিক করাবো সমস্যা নাই তো ভেরি গুড ভালো থেকো খোদা হাফেজ আসসালামু আলাইকুম হরিয়াদানা বলছে ভাইজান আমরা অফলাইনে থাকবো চলে আসো চিটাগাং থেকে রাজশাহীতে চলে আসো কিভাবে 1 ঘন্টা চলে গেল বুঝতেই পারলে না তাই না শেষ খোদা হাফেজ